بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। মানুষের মনকে যে সমস্ত বিষয়, যে প্রকৃতির যে সমস্ত উপাদানগুলো মানুষকে সবচেয়ে বেশি আকর্ষিত করে তার মধ্যে একটি হলো নদী। সম্মানিত দর্শক, আমরা বাংলাদেশের নদী নিয়েই কথা বলছি। নদীর একটি অংশ, ছোট্ট কিছু দৃশ্য আমরা ধারণ করেছি। একদম পানিতে নেমে, নদীতে নেমে যতটুকু নামলে আমরা নিরাপদে ভিডিও ধারণ করতে পারি, ঠিক তার সর্বোচ্চটুকু আমরা নদীর ভিতরে চলে গিয়েছিলাম। জামা কাপড় ভিজিয়ে আপনাদের জন্য এই দৃশ্যগুলো ধারণ করেছি। হয়তো কিছু ধারণ করতে গিয়ে সমস্যা হয়েও থাকতে পারে, এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমাদের ব্যালেন্স রাখা খুব কঠিন হচ্ছিল, একদিকে নদীর স্রোত, অপর দিকে বাতাস এবং ক্যামেরা পড়ে যাওয়ার ভয় তো ছিলই। সেরকমই একটি জায়গা, এটি হলো ব্রহ্মপুত্র নদ। নদীতে নতুন পানি এসেছে। মেঘের এবং রোদের লুকোচুরি কোন জায়গা এবং এর সম্পর্কে আরও কিছু তথ্য আমরা ভিডিওর শেষ দিকে জানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশ দেখুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহ দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাছ থেকে আশা করছি। আজকে যেমনটি বলেছি, এইটি হলো ব্রহ্মপুত্র নদ। বাংলা ব্যাকরণ অনুযায়ী ব্রহ্মপুত্র নদী না হয়ে নদ বলা হয়। এর অনেকগুলো মতামত রয়েছে। কেউ বলে যে সমস্ত নদীর কোনো শাখা প্রশাখা নেই, সরাসরি চলে যায়, সেগুলোই নদ। কেউ বলে স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ। আবার কেউ বলে যেগুলোতে আকার, শেষে আকার আছে বা আকারান্ত আছে, এগুলো হলো নদী। আর যেগুলো আকারান্ত নেই সেগুলো হলো নদ। তবে আপনি যে দিক দিয়েই যান, ব্রহ্মপুত্র যেহেতু একটি পুরুষবাচক শব্দ, আবার আকারান্ত নাই, সে হিসেবে সম্ভবত একে নদ হিসেবে পরিগণিত করা হয়। আমাদের উদ্দেশ্য এগুলো নয়। আমরা এই নদীর পাড় থেকে ধীরে ধীরে, যখন আমরা এই অনেকটা ভিতরের দিকে চলে এসেছি, আপনারা দেখেছেন যে আমরা কিভাবে নেমেছি, কিভাবে দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করেছি। মাঝখানে সামান্য কিছু যে দৃশ্যগুলো রয়েছে, কাশবন, নদীর স্রোত, পানি, ঢেউয়ের ফেনা, পানি কিছুটা ঘোলাটে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমরা কতটা ঝুঁকি নিয়ে এই নদীর এই জায়গায় এসে ভিডিওগুলো ধারণ করেছি। এমনও হতে পারত পা পিছলে যেতে পারে। আবার এখানে নদী প্রতি মুহূর্তে, এই সমস্ত অংশে প্রতি মুহূর্তে পায়ের নিচ থেকে বালু মাটি সরে যায়। আবার কিছু কিছু অংশে হঠাৎ করে কাদা শুরু হয়। যে কোনো সময় ডুবে যেতে পারতাম আমরা। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি সাঁতার জানি, এই দিক দিয়ে সমস্যা হতো না। কিন্তু আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, যে জিম্বল ছিল অথবা যে ক্যামেরা ছিল এবং অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের হাতে ছিল, সেগুলোর ক্ষতি হতে পারত। তো আমরা যে কথাগুলো বলছি, আমরা কিন্তু আজকে
আসলে যে দৃশ্যগুলো দেখাচ্ছি সেগুলো নিয়ে আপনাদের বেশি কিছু বলছি না, বরং আপনারা সেগুলো দেখতে থাকেন আর আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। আকাশে মেঘ, দূরে গ্রাম, নদীর ওই পারে চর জেগেছে। ব্রহ্মপুত্র অনেক প্রশস্ত নদী, কিন্তু এর মাঝখানে বিশাল বিশাল চর, যার কারণে নদীগুলোকে কোথাও কোথাও 4টি ধারা 5টি ধারাতেও বিভক্ত হয়ে প্রবাহিত হয়েছে। আর আপনারা যদি যমুনা সেতু পার হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে সেখানে প্রশস্ততা অনেকটাই কমে এসেছে, তারপরেও 4 কিলোমিটারের উপরে। আর আমি যেখানে রয়েছি এটি হলো কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন রয়েছে। মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর বাজার অংশে আমরা ভিডিওগুলো ধারণ করেছি। নয়াচর বাজার থেকে সামান্য কিছু দক্ষিণ দিকে এর অবস্থান, সেখানেই আমরা এই ভিডিওগুলো ধারণ করেছিলাম। যার কারণে আমরা বলতে পারি যে এই অংশের যে পানির স্রোত, নদীর দুই পার, গ্রাম, ভেসে যাওয়া খড়কুটো, নদীর মাঝখানে কাশবন, নদীর দুধারে কাশবন, দূরে দেখা যায় কাশবন, তার চেয়ে বড় কথা হলো অস্তমিত সূর্য পানির উপর পড়ে চিকচিক করছে, অপরূপ এক দৃশ্যের অবতারণা করেছে। এটিই বাংলাদেশ, বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। যারা এগুলোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে না পারে তারা অবশ্যই বাংলাদেশের বিশাল একটি অংশের সাথে তাদের আত্মার সম্পর্ক গড়ে তুলতে পারবে না। আমরা মূলত প্রতিনিয়ত বাংলাদেশের প্রকৃতিকে দেখাই, নদী নালা খাল বিল পানি দেখাই। সুপ্রিয় দর্শক, কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো ক্যামেরার গতিপথের কারণে কিছু কিছু ক্ষেত্রে আলো আঁধারির সৃষ্টি হয়েছে। কাশবনের উপর যখন সূর্যের আলো পড়ে তখন চিকচিক করতে থাকে। দূর ঘাটে রয়েছে নৌকা বাঁধা, এখান থেকেই হয়তো হাঁটুরে পথচারী অথবা নদীর ওই পারে যাদের বাড়ি, তারা দিন শেষে বেলা শেষে সন্ধ্যায় তাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে নদীপথের সেই প্রাচীন বাহন নৌকায় করে। সম্মানিত দর্শক, আমরা বলতে গেলে ভিডিওর অনেকটাই শেষ দিকে চলে এসেছি। ভিডিওটি যদি সামান্য কিছু আপনাদেরকে মনোরঞ্জন করতে পারে, আপনাদের স্মৃতিকে, বাংলাদেশের সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার আমাদের এই প্রয়াসটাকে যদি আপনাদের একটু ভালো লাগে, অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। ভেসে যাওয়া নৌকা, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন, নদীর জীবন, এ সমস্ত নিয়েই আমাদের এই পরিবেশনার জন্য এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।